আসসালামু আলাইকুম। 1 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের ডায়রিয়ার অন্যতম প্রধান কারণ হলো রোটাভাইরাসের সংক্রমণ। রোটাভাইরাস ছাড়াও বাচ্চাদের ডায়রিয়া আরও অনেক কারণে হতে পারে। ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, প্রোটোজোয়া, এসব কারণে ফুড পয়জনিংয়ের কারণে হতে পারে। কিন্তু রোটাভাইরাস দিয়ে সাধারণত কমন বাচ্চাদের ডায়রিয়া। গবেষণায় দেখা গেছে যে 1 থেকে 5 বছর বয়সী বাচ্চারা জীবনে একবার হলেও রোটাভাইরাসের সংক্রমণে ডায়রিয়া আক্রান্ত হয়। এজন্য রোটাভাইরাস সংক্রমণ কমানোর জন্য সাধারণত রোটাভাইরাসের বিরুদ্ধে কার্যকরী ভ্যাকসিন হিসেবে বাজারে রোটারিক্স ভ্যাকসিন পাওয়া যায়, যেটা দিলে রোটাভাইরাসের সংক্রমণটা সাধারণত কমে যায়। তাই আমরা আজকে আলোচনা করব রোটাভাইরাসের ভ্যাকসিন ডোজ এবং শিডিউল অনুযায়ী। রোটাভাইরাসের ভ্যাকসিন সাধারণত বাজারে রোটারিক্স নামে পাওয়া যায়। এই রোটারিক্স ভ্যাকসিন 1.5 ml একটা ভ্যাকসিন, যেটা বাচ্চাকে খাওয়াই দিতে হয়। এবং নিয়ম হলো যে 6 মাসের মধ্যেই, বাচ্চার বয়স যখন 6 মাস থাকবে তার মধ্যেই রোটারিক্স ভ্যাকসিনের ডোজ কমপ্লিট করতে হবে। এজন্য তাহলে আপনার 2টা ডোজ, এই রোটারিক্স ভ্যাকসিনের ডোজ 2টা। এজন্য আপনাকে 6 মাসের মধ্যে 2টা ডোজ কমপ্লিট করতে গেলে 3 থেকে 4 মাসের মধ্যে একটা ডোজ দিতে হবে এবং 5 থেকে 6 মাসের মধ্যে একটা ডোজ দিতে হবে। একটা ডোজ এবং আরেকটা ডোজের মধ্যবর্তী 28 দিন, কমপক্ষে 28 দিন গ্যাপ রাখতে হবে। গবেষণায় দেখা গেছে যে যেসব দেশে রোটাভাইরাসের বিরুদ্ধে কার্যকরী ভ্যাকসিন সচরাচর ইউজ করা হয়, তাদের বাচ্চাদের ক্ষেত্রে রোটাভাইরাস সংক্রমিত ডায়রিয়াটা 37% কমে গেছে।